রাজ্যের শিল্পী মানচিত্রে নতুন দিশা। বন্ধ কারখানার অব্যবহৃত জমিতে শিল্প, সেই জমি পুনরুদ্ধার করে নতুন করে শিল্প স্থাপন করা যেতে পারে, এই প্রস্তাব প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের বণিক সভায় এই প্রস্তাব তিনি দিয়েছেন। রাজ্যের শিল্পে মানচিত্রে নতুন দিশা, বণিক সভায় প্রস্তাব প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের। ঠিক কি প্রস্তাব সঞ্জীব সান্যাল দিলেন, আমরা আরো বিস্তারিতভাবে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রেয়সী, দেখো, সঞ্জীব সান্যাল তিনি আমরা জানি যে তিনি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, এবং আজকে বণিক সভার একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন এবং সেইখানেই কিন্তু কার্যত তিনি তার বক্তব্য যখন রাখছিলেন সেই সময় তিনি বলছিলেন যে কলকাতার যে ঋত গৌরব, সেই গৌরব ফেরাতে হবে। পাশাপাশি তিনি একথাও স্পষ্টভাবে বলেন যে এক্ষেত্রে শিল্প স্থাপনের জন্য নতুন করে জমি অধিগ্রহণের থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভালো ব্যবস্থা করা যেতে পারে যদি এক্ষেত্রে শিল্পের জন্য যে অব্যবহৃত যে জমিগুলো রয়েছে, অর্থাৎ কাউকে হয়তো শিল্প স্থাপন করতে দেওয়া হয়েছিল তিনি করেননি, কিংবা হয়তো এরকমও হতে পারে যে এক্ষেত্রে কোনো কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেইগুলোর ক্ষেত্রে সেই সমস্ত জমিগুলো যদি এক্ষেত্রে পুনরুদ্ধার করা যায়, পুনরুদ্ধার করে সেখানে নতুনভাবে নিয়ম তৈরি করে সেখানে যদি শিল্প স্থাপন করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা অনেক বেশি কার্যকরী হবে। মানে শিল্পের যখন রাজ্যের শিল্পের বিনিয়োগ এবং সেক্ষেত্রে কলকাতাকে আবার নতুনভাবে তার ঋত গৌরব ফিরিয়ে দেওয়া, এই সামগ্রিক কথা যখন তিনি বলছিলেন, তখন শিল্প স্থাপনের ক্ষেত্রে কলকাতা এবং কলকাতা আশেপাশের অঞ্চলে শিল্প স্থাপনের ক্ষেত্রে নতুন একটা প্রস্তাব তিনি আজকে বণিক সভায় তার বক্তব্যের মধ্যে পেশ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।